সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত নয়। কথাটা শুনতে অনেক খারাপ লাগে, কারণ গ্রাম আমাদের অনেক আবেগের জায়গা। কারণ এখানে আমাদের নারী পোতা। গ্রামে যদি আপনি 100 বিঘা সম্পত্তিরও মালিক হন, এর চেয়ে আমি মনে করি শতগুণ ভালো শহরের জীবন। শহরে যদি আপনি এক টুকরো বাসা ভাড়া করেও থাকেন, তাও সেখানে অনেক আনন্দের, সম্মানের এবং আরামদায়ক। গ্রামে স্থায়ীভাবে বসবাস করাটাকে কোন সূচকে এগিয়ে রাখবেন আপনি? এখানে বেশিরভাগ মানুষই এতই টক্সিক যে তারা তাদের ব্যক্তিগত জীবনে আপনাকে নিয়েই বেশি চিন্তিত। আপনার চুল কেন বড়, আপনি বোরকা কেন পরেন না, অনার্স পড়লে মেয়ের বিয়ে হয় না কেন, বয়স 25 পেরিয়ে গেছে এখনো কোনো জবে ঢোকে না কেন, আপনার ব্যাচমেট কেউ একজন বিদেশে ভালো বেতনের জব করছে, লাখ লাখ টাকা কারি টাকা বাড়িতে পাঠাচ্ছে, তাহলে আপনি এখনো কেন পড়াশোনা করেন? এসব আজগুবি বিষয়। মাঝে মাঝে দেখবেন যে আপনার ফ্যামিলি যে বিষয়গুলো নিয়ে কখনো টেনশনই করে নেই, কিন্তু আপনার প্রতিবেশীর টেনশনটাই বেশি। গ্রামের টক্সিক বিষয়গুলোর মধ্যে আরেকটি বড় বিষয় হলো ঝগড়া। আপনি এমন কোনো বাড়ি খুঁজে পাবেন না যেখানে জায়গা জমি নিয়ে কোনো বিরোধ নেই। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এক ফ্যামিলি অন্য ফ্যামিলির সাথে ঝগড়া লেগেই থাকে। 1 ইঞ্চি জায়গা নিয়ে মাথা ফাটাফাটি, অশ্লীল ভাষায় গালাগালি, মামলা মোকদ্দমা, এগুলো চলতেই থাকে। এই জন ওই জনের নামে গোপন প্যাচ লাগিয়ে দিয়ে ঝগড়া বাঁধিয়ে দেওয়া, কাউকে পছন্দ না হলে তার নামে জায়গায় বেজায়গায় বদনাম রটিয়ে দেওয়া, এমনকি বিয়ে আসলে গোপনে বিয়েটা ভেঙে দেওয়া, এগুলো গ্রামের মানুষের নিত্যদিনের কাজ। গ্রামের বেশিরভাগ মানুষই এতটা অজ্ঞ যে তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, MBBS ডাক্তার এগুলোর মানে বোঝে না। তাদের কাছে সরকারি চাকরি মানে পুলিশ কনস্টেবল, সেনাবাহিনী, প্রাইমারি স্কুলের শিক্ষক, আর নার্স আর MBBS ডাক্তার দুইটা তারা এক করে দেখে। নার্সকেও তারা ডাক্তারই মনে করে। তাদের কাছে আপনি সরকারের কততম গ্রেডে চাকরি করেন, কোনো গুরুত্বপূর্ণ পদে আছেন, এটাই সবচেয়ে বড় ফ্যাক্টর। প্রাইভেট জব করেন, মাল্টি ন্যাশনাল কোম্পানি হোক, অনেক স্যালারি, কিন্তু সেটা তাদের মাথায় নেই। যদি সরকারি কোনো প্রতিষ্ঠানে সে যদি পিওনও হয়, সেখানে একটা মেয়ে বিয়ে দিতে সে অনায়াসে রাজি হয়ে যায়। কিন্তু প্রাইভেটে অনেক ভালো চাকরি করেন, কিন্তু সেখানে তারা আমতো করবে। তাদের কাছে আপনার উচ্চশিক্ষা গ্রহণ থেকে আপনার যে বন্ধুর টাকা পয়সা বেশি, ইনকাম বেশি, সে SSC বা HSC পাস করে কোনো একটা সরকারি জবে ঢুকে গেছে, তার দাম বেশি। এবং এই টক্সিসিটির আর একটা সবচেয়ে বিরক্তিকর পাঠ হচ্ছে গ্রামের চায়ের দোকানগুলো। গ্রামের প্রতিটি চায়ের দোকানে চায়ে চুমুক ওঠে গিবত দিয়ে, যেখানে কার বউয়ের বাচ্চা হচ্ছে না, কার বউ প্রেগনেন্ট হচ্ছে না এগুলো থেকে শুরু করে রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, কোনো বিষয়ই তাদের গবেষণার বাইরে নয়। আর অধিকাংশ বিষয়ের মধ্যে আবার বেশিরভাগই যেটা প্রাধান্য পায় সেটা হলো গুজব। এসবের মধ্যেও গ্রামে কিছু আপনার শুভাকাঙ্ক্ষী থাকে, যারা আপনাকে বুঝতে চায়, বোঝার চেষ্টা করে, বা যারা নিজের ব্যক্তিগত জীবনের চেয়ে অন্যের ব্যক্তিগত জীবনে ইন্টারফেয়ার করে না, বা উচ্চগত শিক্ষা থেকে বিদেশে চলে যাওয়া, দেশ ত্যাগ করে অন্য দেশে চলে যাওয়া, বা কারো কোনো বিষয় নিয়ে গীবত করা, এই বিষয়গুলো যে বা যারা এত বেশি গুরুত্ব দেয় না বা আমলে নেয় না, তাদের সেলুন, তারা আজীবন সম্মান প্রাপ্ত। জন্ম থেকে গ্রামের পলিমাটি গায়ে মেখে একজন খাঁটি গ্রাম্য মানুষ আমি। আর এই কথাগুলো বলার অন্যতম কারণ হলো তিক্ততা। গ্রামের মানুষ সম্পর্কে, গ্রামের আচরণ, কৃষ্টি কালচার সম্পর্কে তিক্ত অভিজ্ঞতা থেকেই কথাগুলো বলা। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।